আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করতে গিয়ে দেশটিতে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে আ র্যালি টু এন্ড অল র্যালিজ নামে এক বিশাল র্যালির ঘোষণা দিয়েছেন, যা আমেরিকার 250তম জন্মদিনের উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এটা কি আসলে দেশের জন্মদিনের উৎসব নাকি ট্রাম্পের রাজনৈতিক শোমঞ্চ? মূলত ফ্রিডম 250 নামক একটি পাবলিক প্রাইভেট গ্রুপ হোয়াইট হাউসের সাথে মিলে এই উদযাপনের পরিকল্পনা করেছিল, কিন্তু সমালোচকরা বলছেন পুরো আয়োজনটি দেশকে কেন্দ্র না করে ট্রাম্পকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। প্রথমে পরিকল্পনা ছিল গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারে বড় বড় শিল্পীরা পারফর্ম করবেন। মার্টিনা ম্যাকব্রাইড, ব্রেট মাইকেলস, ইয়াং এমসি, মরিস ডে অ্যান্ড দ্য টাইম এবং সিসি প্লাস মিউজিক ফ্যাক্টরি সহ একাধিক শিল্পী অনুষ্ঠান থেকে নাম প্রত্যাহার করে নেন। মার্টিনা ম্যাকব্রাইড জানান, তাকে বলা হয়েছিল এটি একটি অরাজনৈতিক অনুষ্ঠান, কিন্তু সেটি ছিল বিভ্রান্তিকর। শিল্পীরা সরে যাওয়ার পর ট্রাম্প নিজেই এগিয়ে আসেন। তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, আমি শুধু সুখী, স্মার্ট, সফল এবং জয় করতে জানা মানুষদের পাশেই থাকতে চাই। 24 জুন রাত 7টায় শুরু হওয়া এই র্যালিতে ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন এবং গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারের উদ্বোধনী বক্তব্য দেন। পারফর্ম করেন লি গ্রিনউড ও ক্রিস্টোফার ম্যাকিও এবং সঙ্গে ছিল মার্কিন সেনাবাহিনীর একাধিক ব্যান্ড ও কোরাস দল। গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার চলবে 25 জুন থেকে 10 জুলাই পর্যন্ত ন্যাশনাল মলে। 56টি রাজ্য ও অঞ্চলের 150টি এক্সিবিট থাকবে এই মেলায় এবং প্রবেশ বিনামূল্যে। তবে বিতর্ক থামছে না। সমালোচকরা বলছেন, আমেরিকার 250 বছরের উৎসব ক্রমেই ট্রাম্পের ব্যক্তিগত ইমেজ তৈরির মঞ্চে পরিণত হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা সেটাই থেকে যাচ্ছে, এটা কি আমেরিকার উৎসব নাকি ট্রাম্পের শক্তি প্রদর্শন?